हालेलुया, प्रेज द लर्ड। तो आगेर दिन মানে আগের ভিডিওতে আমরা পাঠ করেছিলাম আদি পুস্তক থেকে যে আমরা ধুলি দিয়ে তৈরি, আর ঈশ্বর আমাদেরকে ধুলি দিয়ে তৈরি করার পরে আমাদের নাকে প্রাণবায়ু দিলেন, তারপর আমরা জীবিত হলাম, সজীব প্রাণী হলাম, নতুবা কিন্তু আমরা সজীব প্রাণী ছিলাম না। তো আমাদের পুরাতন নিয়ম বা নতুন নিয়ম একটার সাথে একটা কিন্তু কানেক্টেড। তো আজকে আমি পাঠ করব যোহন লিখিত সুসমাচারের 15:5। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমিন। এটা নতুন নিয়ম থেকে আমি বললাম। তো এখানে বাইবেল বলছে যে ঈশ্বর তিনি নিজেকে কি বলছেন, দ্রাক্ষালতা, আর আমরা শাখা প্রশাখা। আমরা মানে কারা? যারা আমরা যিশুর বাক্য মেনে চলি, তার পথে চলি, তার কথা শুনি, তার মতো জীবন যাপন করি, মানে তিনি যেমন বলেছেন তেমনভাবে আমরা জীবন যাপন করি, তাহলেই আমরা তার শাখা প্রশাখা হব। যদি আমরা শাখা প্রশাখা হই তাহলে কি হবে? প্রচুর ফলে ফলবান হতে পারবো। আর যদি না থাকি তাহলে কিন্তু আমরা কি হবে? তারপরের বাক্যেই আছে যে যদি আমরা তার বাক্যে না থাকি তাহলে শাখার ন্যায় তা বাইরে ফেলে দেওয়া যায় ও তা শুকিয়ে যায় এবং লোকে সেগুলো নিয়ে কি কুড়ায়। তার মানে গাছের সাথে যতক্ষণ আমরা লেগে আছি, অর্থাৎ ঈশ্বরের সাথে যতক্ষণ আমরা সংযুক্ত আছি, ততক্ষণই আমাদের সেই পাতা সজীব থাকবে বা আমরা ফলবান হব। যদি আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত না থাকি তাহলে কিন্তু আমাদের অবস্থা হয়ে যাবে সেই শুকনো কাঠের মতো। তার মানে যে গাছ থেকে কেটে ফেলা ডাল যেমন শুকিয়ে যায়, তা আগুনে পোড়ানোর জন্য ব্যবহার করা হয়, তা ঠিক আমাদের অবস্থাও কিন্তু সেই রকম হবে। অর্থাৎ ঈশ্বর আমাদের নাকে সেই প্রাণবায়ু দিল, তারপরে আমরা সজীব হলাম। ঠিক তেমনই আমরা যদি ঈশ্বরের সাথে সংযুক্ত থাকি তাহলেই আমরা সজীব থাকব, তাহলে আমরা ফলবান থাকব, আমাদের পাতা কিন্তু সেই সজীব থাকবে। আর যদি সংযুক্ত না থাকি তাহলে কিন্তু আমাদের কি হবে? আমরা তখন সজীব থাকব না, আমরা একটা বস্তু হয়ে যাব, মানে আমরা মৃত হয়ে যাব। এই যোহন লিখিত সুসমাচার যদি পরপর আমরা এখানে পড়তে থাকি তাহলে আমরা বুঝতে পারবো, কারণ একটা বাক্যের সাথে তো আরেকটা বাক্য রিলেটেড, তাই সম্পূর্ণ না পড়লে বুঝতে পারবো না। আমরা যদি বাড়িতে অধ্যয়ন করি, বাড়িতে পড়ি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। সাথে কি লেখা আছে? তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে তবে তোমাদের যা ইচ্ছা হয় যাচনা করো, তোমাদের জন্য তা করা যাবে। ইহাতে আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও, আর তোমরা আমার শিষ্য হবে। তাহলে সেই সবের একটাই মূল উদ্দেশ্য, মূল কথা, ঈশ্বর বারবার আমাদেরকে বলছেন আমাদের সাথে ঈশ্বরকে সংযুক্ত থাকতে বলছেন। আমরা যখন ঈশ্বর থেকে দূরে সরে যাব সেই গ্যাপে কিন্তু শয়তান ঢুকবে, আর আমাদের তখন চিন্তাধারা, আমাদের কথাবার্তা বা আমাদের স্বভাব চরিত্র তখন শয়তান নিয়ন্ত্রণ করবে। তাই সকল বন্ধুদের উদ্দেশ্যে বা সকল খ্রিস্ট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা যেন সেই ঈশ্বর থেকে আমাদের সেই দূরত্বটা কোনো সময় বেশি না করি। আমাদের সাথে ঈশ্বরের সেই দূরত্বটা যত কম থাকবে, যত আমরা ঈশ্বরের সাথে টাচে থাকবো, তত কিন্তু শয়তান আমাদের জীবনে কাজ করতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে কাজ হবে, আর আমাদের সর্বতোভাবে ঈশ্বর রক্ষা করবেন, কারণ ঈশ্বর সত্যবাদী ঈশ্বর কোনো সময় মিথ্যা বলেন না। তার দেওয়া প্রতিশ্রুতি বা তিনি যে কথাগুলো বলেন সম্পূর্ণ সত্য, আর তিনি যা বলেছেন তিনি আমাদের সাথে করবেন। তিনি সর্বসময় আমাদের সাথে সাথে আছেন। তিনি বলেছেন তিনি আমাদের জন্য চিন্তা করেন। তিনি বলেছেন আমরা যদি তার সাথে সংযুক্ত থাকি আমরা প্রচুর ফলে ফলবান হব। এরকম অনেক প্রতিশ্রুতি বাইবেলে আছে। যদি আমরা তার সাথে থাকি সেগুলো কিন্তু আমাদের সাথে ফলবে, আর এগুলো ফলবেই, কারণ আকাশ ও পৃথিবী লুপ্ত হবে কিন্তু ঈশ্বরের বাক্য এক বিন্দু মাত্র লুপ্ত হবে না। ঈশ্বর যা বলেছেন তাই হবে। অর্থাৎ আমরা যেন ঈশ্বরের সাথে সংযুক্ত থাকি, তার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি, মহিমা করি, এবং তিনি যেভাবে আমাদের এই পৃথিবীতে থাকাকালীন আমাদেরকে চলতে বলেছেন আমরা যেন সেইভাবে চলি। হালেলুয়া।